না না আমি দেশের জন্য করছি। আমি এই বৈষম্য চাই না তো ভাই। ক্যাটাগরি দুইটা হবে ভাই, একটা ক্যাটাগরি হবে ভাই। না আমি তো সেটাই বলতেছি ভাই, যারা না না যারা আহত হয়েছে আমার কথা শুনেন, যারা শহীদ হয়েছে তাদের সাথে কারো তুলনা নাই। যারা দুই হাত হারাইছে, দুই পা হারাইছে, দুই চোখ হারাইছে, না অবশ্যই দেখবে যদি বি ক্যাটাগরি যদি 1971 সালের পরে ভুয়া মুক্তিযোদ্ধা 3 লাখ থাকতে পারে দেশে, 22,000 আহত কেন সমস্যা হবে আমার বলেন? 3 লাখ ভুয়া মুক্তিযোদ্ধা চলে গেছে, কি করতেছে? আপনারা আমাদের দেখে মনে হচ্ছে আমরা সুস্থ, কিন্তু আমাদের বিধায়ক আন্দোলনের নেতৃত্ব আমলে রাজপথে যে নেতৃত্ব দিচ্ছি বিপক্ষে, তো আমার থামানো যাইব না। এই যে দেখেন আমাদের অবস্থা, আমাদের ভিতরের অবস্থা, গান শট, পায়ে লাগছে গুলি, এখন পর্যন্ত বসতে পারি না, নামাজে কাতারে বসতে পারি না, এখন দাঁড়াইতে পারলে বসতে পারি না ঠিক মতো, 1 ঘন্টা থাকি। এই হচ্ছে আমাদের অবস্থা। চিন্তা করে আমাদের দেখে মনে হচ্ছে সুস্থ, আমি সুস্থ আর সাজিতে নিয়া জনসমক্ষে বলতে বলে নাইলে আর আসছেন না, এদিকে মুখ দেখায় আসেন না। আপনাদের লজ্জা হওয়া উচিত। আসেন কি মুখ নিয়া ফাইজলামি করেন, সমন্বয় বিয়া করে, নতুন দল করে, আবার কি করে সমন্বয়ক উপদেষ্টা হয়। আপনি জানেন না, দেখেন না, ওদের লাগে বাংলাদেশ। আমরা কি বাদশাহিলাম? ইভেন উপদেষ্টা নাহিদ এবং আসিফ ওরা অফিসিয়াল ভাবে একটা নিউজ প্রকাশ করছিল ফেসবুকে, হয়তো বা কিছুক্ষণ রাখছে পোস্টটা, তারপরে একটু পরে ডিলিট করে দিয়েছে, ঠিক আছে? ক্যাটাগরি ছিল এ আর বি, তারপর ওনারা আবার সি করছে। কেন করছে? মানে একটা দালালির একটা লেভেল থাকে, ঠিক আছে? তার কারণে তাদের কমিটমেন্ট এত বাজে কেন? তাদের কমিটমেন্টই নেই, কোনো কথাই কমিটমেন্ট নেই। তারা এখন বলে এক কথা, একটু পরে বলে আরেক কথা। তারা আমাদের নিয়ে একটা পুরো একটা হাহাকার অবস্থা করে দিয়েছে। কেন এটাই কেন? আমি আপনাকে বলি শুনেন, আপনার একটা চোখ হারাইছে, একটা হাত হারাইছে, আর আপনার 2টা চোখ হারাইছে, 2টা হাত হারাইছে, আপনি কি এই দুজনকে আলাদা করতে পারবেন? আপনার দুজন তো সমান। একটা চোখ হারাইছে দেখিস আপনি, 1 চোখ 1 হাত হারাইছে বি, 2 চোখ 2 হাত হারাইছে এ। এর মানে কি? এর মানে কি সবচেয়ে বড় বৈষম্য। আর যত যুদ্ধ আছে এখানে, যারা এই যে একটা ছেলের এখানে পুরো শর্ট কেন্দ্রে গুলি লাগছে, কলিজা কেটে ফেলছে 60%, ও বেঁচে আছে, ও সিটে কিভাবে থাকে আমার বুঝে? ও স্টেবল না, হাঁটতে পারতেছে না। কি সংশোধন হবে? সংশোধন হলে তো এখনই হবে, এখনই হয়ে যাবে, রাজপথে হয়ে যাবে। আমরা দেখতেছি অন্যায়ের প্রতিবাদ করি যখন, কিভাবে এই সমন্বয়ক উপদেষ্টারা আমাদের লীগের ট্যাগ দেয় এবং বৈষম্য বিরোধী ছাত্ররা, নাগরিক কমিটিরা আমাদের বিভিন্ন ভাবে হুমকি দেয় যেন আমরা রাজপথে না থাকি। এরা হুমকি দেয়, এই যে প্রুফ আছে, অনেক প্রুফ আছে, চাইলে দেখাতে পারবো। ভাই সমাধান সবই হবে, ইনশাআল্লাহ সমাধান সবই হবে। তাদের কোনো, আমি চাই না কোনো বৈষম্য থাকবে। একটাই কথা, ক্যাটাগরি হয়তো থাকবে এ আর বি, আর নাইলে থাকবে না ভাই। আর যদি সি করে তাহলে ভাই কোনো যোদ্ধা, আমরা যে যোদ্ধা ছিলাম লাগবে না, আমাদের লাগবে না, আমরা কোনো যোদ্ধা না, আমরা কোনো যোদ্ধা না, আমাদের বাদ করে দেব। এবার এই যে আপনি না মারবেন আমাকে করে, এবার ইচ্ছা করে আমাদেরকে রাখলেই স্যার সমস্যা। এবার কোনো দাবি নেই, এবার যুদ্ধ কর্ম সৈন্য তার সাথে না। স্যারে কিন্তু মানবিক পুলিশ, ওনার সামনে হাত ঝুলাইবা না, মানা করছে, কিন্তু উনি মানবিক পুলিশ, উনি আমাদের কথা চিন্তা করে। কারণ আমি স্যারের চিনি, শোনেন, আমরা ছাত্ররা, আমরা তাদের চিনি, আমরা বিভিন্ন সময় আন্দোলনে রাজপথে আসি, সে আমাদের ভালোভাবে সলিউশন দেয়, ঠিক আছে? তার কেউ যদি আঙ্গুল ঝুলাও তাইলে ভাই আমি বলে যাই, এই প্রশ্ন আমাদের কাছে না, এই প্রশ্ন জাতির কাছে, আমাদের নিয়া এই প্রশ্নটা জাতির কাছে ভাই। আমরা চাচ্ছি ভাই একটাই কথা ভাই, ক্যাটাগরি হবে 2টা ভাই, এ আর বি ভাই। এতে যারা অঙ্গহানি হইছে, পঙ্গু, তারা হবে এ ক্যাটাগরি, আর বি হবে সকল যোদ্ধারা ভাই। বি আর সি এর ভিতরে যাতে কোনো বৈষম্য না হয়, এক। দ্বিতীয়, যদি ক্যাটাগরি নাই থাকে তাহলে ভাই কোনো ক্যাটাগরি থাকবে না ভাই, সকলে যারা ছিল যোদ্ধা ভাই। আর যারা শহীদ হয়েছে ভাই, তাদের সাথে কারো কোনো তুলনা নাই, ইনশাআল্লাহ তারা সবার উপরে ভাই। আমরা কখনোই না করতেছি না, কিন্তু ভাই আমাদের একটাই আবদার ভাই, সুচিকিৎসা। জি বলো।
জি শাহবাগে আমরা অবস্থান করছি এই কারণে যে আমাদের যে ক্যাটাগরি নিয়ে যে সমস্যাগুলো ভাই আমাদের ভিতরে নিজেদের ভিতরে একটা বৈষম্য সৃষ্টি করতেছে ভাই, এই বৈষম্য যাতে না থাকে ভাই। জি ভাই আমি জানি ভোগান্তি ভাই, আমরা জানি ভোগান্তি, আমরা চাই না এই ভোগান্তি হোক, আমরা চাই দ্রুত ব্যবস্থা নিক উপর থেকে ভাই, এতটুকুই দাবি ভাই। আমরা চাই দ্রুত ব্যবস্থা নিক, আমরা কোনো ভোগান্তি চাই না ভাই, কোনো জনগণের ভাই ভোগান্তি চাই না। গতকাল আমরা এখান থেকে রাস্তা আসতেছিলাম, গাড়িতে ছিলাম, আপনার সচিবালয়ের সামনে মনে সিএনজি আন্দোলন ছিল, আমরা জানি না, গাড়ির ভিতরে ছিলাম, আমি নিজে ড্রাইভ করতেছিলাম গাড়ি, আমরা 5 জন আহত একসাথে ছিলাম ভাই। হঠাৎ করে পুলিশ টিয়ার সেল মারছে, ওইখানে রাস্তার মাঝখানে মারছে ভাই, কোনো জনবলের মাঝখানে মারছে, ওইখানে শিশু বাচ্চা থাকতে পারতো, ওইখানে ভাই আমরা নিঃশ্বাস পর্যন্ত নিতে পারতেছিলাম না ভাই। অতএব 2 জন ভাই সেন্সলেস হয়ে গেছে ভাই, রাতে চিকিৎসা সিএমএস থেকে নিয়ে এখন বাসা থেকে আবার আসে ভাই। এখানে আমাদের কোনো নামার কোনো দরকারই না ভাই, আমাদের একটাই দাবি ভাই, সরকার না না ঠিক আছে, আমাদের অবস্থা আমরা সিচুয়েশন বুঝতেছিলাম না, এই জন্য অতিরিক্ত চলে গেছিল, এই জন্য বলতেছি।